কথা বুঝে আসছে? এই যে সমাজের বুকে রোজা রাখা, এগুলো হলো ব্যক্তি জীবনের ইবাদত। ইসলামের ব্যাপক জায়গা রয়েছে, যে জায়গাটা হলো আল্লাহ নবী মক্কার জমিনে এসে 40 বছর যখন বয়স হলো, নবী সর্বপ্রথম এলাকার মানুষকে ডাকলেন, ডেকে মেসেজ দিলেন, তোমাদের রব হলো একজন, তিনি আল্লাহ। জোরে বলুন কে? জোরে বলুন কে? তারপরে রসুল বললেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর রসুল। তারপরে নবীর মিশন ছিল কি? নারীদের উপরে জুলুম বন্ধ করো। শুনছো যুবকরা? জোরে বলো, শুনছেন তো বাপেরা? তাহলে রসুলের প্রথম মিশন কি? তাওহীদ এবং রিসালাত। যে ইসলামকে অ্যাকসেপ্ট করলো, তার প্রথম কাজ রসুল কি দিলেন? আসো, নারীদের উপরে জুলুম বন্ধ করো। তাহলে ইসলাম কত বড় বিষয় বুঝছেন? এই পৃথিবীতে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। এই পৃথিবীতে ইসলাম নারীদের পায়ের তলায় আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত রেখেছে। এই পৃথিবীতে ইসলাম নারীদেরকে বাপের হক, বাপের সম্পদের মালিকানা, স্বামীর সম্পদের মালিকানা, সন্তানের সম্পদের মালিকানার, ভাইয়ের সম্পদের মালিকানার, এতগুলো সম্পদের মালিকানার হকদার ইসলাম দিয়েছে। সেই ইসলামকে আজকে 1450 বছর পর ভারতবর্ষের পশ্চিম বাংলায়, উত্তর 24 পরগনায়, ব্যারাকপুর ভাটপাড়াতে এক মানবরূপী পশুর মুখ থেকে শুনতে হচ্ছে, ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়। আপনারা শুনেছেন না শোনেননি? এর জন্য দোষী কারা? যে মানবরূপী পশু বলছে সে তো দোষী বটে, সে একা দোষী না আমরাও দোষী?